নমস্কার বন্ধুরা, সঞ্চয়িতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো চিকেন কষা। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা তৈরি করতে লাগছে। এই রেসিপিটা বানানোর জন্য 3টে টমেটো মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ, একটা গোটা রসুন, 4টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। শুধু পেঁয়াজটাকে রেখে দিয়ে বাদবাকি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নেব। এখানে আমি মিক্সিতে সব পেস্ট করে নিচ্ছি। মশলা এখানে তৈরি হয়ে গেছে। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিকেনটা রান্না করার সময় আমি ফোড়নে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 2 ইঞ্চি দারচিনি। ফোড়নটা 25-30 সেকেন্ড নাড়াচাড়া করার পরে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো, পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসছে। এখানে দেখুন পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে, পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসেছে। এই সময় মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। এখানে মশলাটা আমার কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মশলাগুলোকে অ্যাড করার পরে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাকে দেওয়ার পরে 7 থেকে 8 মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি চিকেনটা কষানোর সময় 1/2 চামচ মতো চিকেন মশলা দিয়েছিলাম। চিকেন কষা বানানোর সময় যত সুন্দর করে কষানো যাবে চিকেন কষা খেতে তত সুন্দর হবে। চিকেনটা যখন অনেকক্ষণ ধরে কষানো হয় তখন কড়াইয়ের তলাতে মশলাটা লেগে যায়, পুড়ে যায়। তার জন্য সামান্য অল্প অল্প জল দিয়ে দিয়ে আপনারা কষাতে পারেন। তাতে মশলাটা লেগেও যাবে না, পুড়েও যাবে না, খেতে টেস্টি হবে। আমি এখানে যেরকম সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়েছি, চিকেনটা খেতে বেশ সুন্দর হয়েছিল। এখানে আমি কষানোর সময়ে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আমি চিকেন বানানোর সবার লাস্টে গরম মশলা দিইনি। সব রকম মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে যতক্ষণ না চিকেনটা একটু মাখো মাখো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষাতে থাকবো। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো।
এখানে আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য 700 ml জল দিয়েছিলাম। চিকেনটা একটু কালারফুল না হলে ভালো লাগে না, তাই হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখানে ঝোলটা ফুটে উঠেছে, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এখানে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকা খোলার পর দেখুন কি সুন্দর চিকেনের কালারটা হয়েছে। এখানে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আপনাদের যদি আমার এই চিকেন কষা বানানোর রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।